চলো আজকে তোমাদের সাথে ভাগ করে নিই একটা অন্যরকম অভিজ্ঞতার গল্প এই কারণেই বললাম, আমাদের কাছে এটা গল্পের মতোই। কারণটা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো প্রথম থেকে দেখাই, এটা একটা অনুষ্ঠানের প্রিপারেশন চলছে। তো অনুষ্ঠানটা কি উপলক্ষে, কি কারণে, সবটাই বলবো। আগে কিছুটা ভিডিওর অংশ তোমরা দেখে নাও, তারপরে আমি সমস্তটা বলছি, এবং কেন গল্প বললাম বা কেন এটা আমাদের কাছে স্বপ্নের মতো বা গল্পের মতো সেটাও বলবো। তো যাই হোক, দেখতে থাকো পুরো ভিডিও আর জানতে পারবে অবশ্যই। অনুষ্ঠানটা হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের একটি অনুষ্ঠান। আমার সঙ্গীত শিক্ষাগুরু মাননীয় শ্রী শ্যামসুন্দর মুখার্জি মহাশয়ের বিদ্যালয়ের বাৎসরিক একটি অনুষ্ঠান, যেখানে শুধুমাত্র শাস্ত্রীয় সঙ্গীতই পরিবেশন করে ছাত্রছাত্রীরা। মূলত শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান বলে আমার শিক্ষক শ্যামসুন্দর মুখার্জি মহাশয়ের গুরুজি পণ্ডিত সুজিত গঙ্গোপাধ্যায় মহাশয় উপস্থিত থাকেন এই অনুষ্ঠানে। বিষ্ণুপুর রামশরণ মিউজিক কলেজের অধ্যক্ষ তিনি। তো তারই শেষ দিনের প্রিপারেশন চলছে। শেষ দিনে একদম রিহার্সাল সেরে অনেকটা রাত্রি হয়ে গেছিলো, এবং আমরা কয়েকজন একটু মিটিং করছিলাম, আর কয়েকজন আমরা ছিলাম একটু রাত পর্যন্ত, যে কারণে একটু রাত্রিবেলা হোটেলেই আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। কারণ অনেক কাজ থাকে একটা অনুষ্ঠান করতে গেলে, তার তো অনেক রকম অনেক কাজ থাকে, যেগুলো সবাই মিলে না বসলে, না একসাথে করলে সম্ভব হয় না। তো যেই কারণে আমরা কয়েকজন ছিলাম এবং সবাই মিলে আলোচনাগুলো সেরে নিয়ে তারপরে রাতের খাবার হোটেলে খেয়ে তারপরে বাড়ি গেছি। একটা অনুষ্ঠান করা মানেই শুরু থেকে যেন একটা আনন্দের রেশ থাকে, এবং সেটা অনুষ্ঠানের দিন হঠাৎ করে যেন দুম করে যেন শেষ হয়ে যায়। এইটা খুব খারাপ লাগে। মানে অনুষ্ঠানের আগের যে প্রিপারেশানটা, এইটা একটা আলাদাই আনন্দের, আলাদাই একটা ভালো লাগার। তো যাই হোক, এখানে আমাদের সঙ্গে একজন বয়োজ্যেষ্ঠ লোক আছেন, আপনারা ওনাকে হয়তো অনেকেই চিনবেন। যারা আমাদের এই দিককার লোকজন তারা অবশ্যই ওনাকে চিনবেন। উনি বিশিষ্ট তবলাবাদক পাঁচু গোপাল দত্ত মহাশয়। তো উনি এখন স্যারের অনুষ্ঠানের জন্য ওনার যেটুকু মনে হয়েছে সেইটুকু উনি দিচ্ছেন স্যারের হাতে, যে তুমি এটা রাখো আর এটা অনুষ্ঠানে কাজে লাগাবে। তো আমরা সেটাকে নিয়ে একটু মজা করছিলাম আর কি। অনুষ্ঠানের সন্ধেবেলায় আরও একটি বিশেষ চমক রয়েছে, তো সেটা দেখতে হলে অবশ্যই পুরো ভিডিও দেখতে হবে। কিন্তু শুধুমাত্র আমি একটুখানি বলে রাখি যে কি আছে। জি বাংলা সারেগামাপার তবলাবাদক চিন্টু পোড়েল মহাশয় আসছেন সন্ধেবেলা। অনুষ্ঠানটা এই বছর গোবরাতে একটি বিএড কলেজ আছে, যেটির কর্ণধার হলেন রামকুণ্ডু মহাশয়। তো ওনার ওই বিএড কলেজটিতে অনুষ্ঠানটি হওয়ার জন্য আমরা ভেবেছি বা ঠিক করা হয়েছে। কিন্তু অনুষ্ঠানটির যে হলটিতে অনুষ্ঠান হওয়ার কথা, সেখানে একটু সাউন্ড চেক চলছে। তার কারণ হচ্ছে সন্ধেবেলা যে অনুষ্ঠানগুলি রয়েছে সেখানে প্রচুর ইনস্ট্রুমেন্ট এবং বেশ ভালো রকমই জাঁকজমকপূর্ণভাবে হবে। তো যে কারণে এই হলটার মধ্যে করা সম্ভব কিনা সেটা দেখার জন্য আমাদের যাওয়া। সাউন্ড চেক করে দেখা গেল যে এখানে কোনোভাবেই অনুষ্ঠান করা সম্ভব নয়, যেই কারণে কলেজেরই বাউন্ডারির মধ্যে একটি ওপেন স্টেজে অনুষ্ঠানটি হবে।
অনুষ্ঠানের শুভ সূচনা হলো সকালবেলায় একদম সানাইয়ের সুরে। সানাই বাজাচ্ছেন তিনি বিশিষ্ট সানাইবাদক পঞ্চানন পাত্র মহাশয়, এবং ওনাকে তবলায় সঙ্গত করছেন বিশিষ্ট তবলাবাদক বংশী দত্ত মহাশয়। তারপরে অনুষ্ঠানের সূচনা পর্বের যে সকল কাজ, অর্থাৎ অতিথিদের সম্বর্ধনা জ্ঞাপন, তাদেরকে বরণ করে নেওয়া এবং প্রদীপ প্রজ্বলনের পরেই আমাদের দুই বান্ধবীর একটি সরস্বতী বন্দনা পরিবেশনার ছিল।
সারা দিন এত রকমের এত সুন্দর সুন্দর রাগ পরিবেশনা শোনার পর আমরা এসে পৌঁছে গেছি সন্ধ্যাকালীন অনুষ্ঠানে এবং এখন বিশিষ্ট বেহালাবাদক অনুপম চ্যাটার্জি মহাশয়ের থেকে আমরা বেহালা শুনছি। বিশিষ্ট বেহালাবাদক অনুপম চ্যাটার্জি মহাশয়কে তবলায় সঙ্গত করছেন মাধব ধর্মপণ্ডিত মহাশয়। উনি বিশিষ্ট তবলাবাদক। ওনারা যে এসেছেন আমরা সত্যি আপ্লুত। চেনা চেনা লাগছে? চিনতে পেরেছেন তাই তো? একদম। আমরা এনাকে টিভির পর্দায় দেখি। জি বাংলা সারেগামাপার যে রিয়ালিটি শো সেখানে উনি তবলা বাজান।
da di da. Takati 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 da, takati 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 da. Da 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 takati da, da 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 takati da. Takati takati da, takati takati da. Da di da di da. Da di da di da. Da da di da. Da da di da. Tirigda, 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 থ্যাংক ইউ। যদি একটু ভালো লেগে থাকে তো অবশ্যই এই ভাইদেরকে একটু আশীর্বাদ করবেন, একটু হাততালির মাধ্যমে, কারণ আমরা শিল্পীরা কিছু জায়গায় একটু আপনাদের সহযোগিতা, একটু ভালোবাসা, একটু হাততালিতেই আমাদের সন্তুষ্ট। আশা করি সবার কাছে পরিষ্কার যে কেন আমি বলেছিলাম যে গল্পের মতো, স্বপ্নের মতো। যাই হোক, ভিডিওটি এখানেই শেষ করলাম।